আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষে আজ অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আমি রুকসানা বেগম, সহকারী শিক্ষক, আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর। গত ক্লাসে আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম। উপপাদ্য 1 সেদিন আমাদের আলোচ্য বিষয় ছিল। তো আজ আমরা এর পরের উপপাদ্যটুকু অর্থাৎ উপপাদ্য 2 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমরা বই নিয়ে বসো এবং আসো আমার স্ক্রিনে। আগে আমরা কি পড়েছিলাম বৃত্ত সম্পর্কে আর একটু দেখে আসি যে আমরা কি পড়েছিলাম, একটু মনে করে আসি। আমরা গত ক্লাসে বৃত্ত সম্পর্কে জেনেছিলাম। বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, জ্যা এগুলো ধারণা পেয়েছিলাম। বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, জ্যা, যেমন পিকিউআরটি জ্যা আমরা জেনেছিলাম। বৃত্তচাপ সম্পর্কে জেনেছিলাম আর জেনেছিলাম বৃত্তের সর্ববৃহৎ জ্যা এবং যেটাকে আমরা বলি ব্যাস এবং ব্যাসার্ধ সম্পর্কে জেনেছিলাম, তাই তো। তো আজ এইগুলো নিয়ে এর উপরেই আমাদের বৃত্তের পরের আলোচনাটুকু ব্যাস, ব্যাসার্ধ, জ্যা এগুলোর উপর ভিত্তি করি। তো এখানে আমরা আবার একটু মনে করে নিই। ব্যাস হচ্ছে সর্ববৃহৎ জ্যা বৃত্তের। হ্যাঁ, অন্য কোনো জ্যা আমরা অন্যদিকে আঁকতে পারি, কিন্তু সবচেয়ে বড় হবে ব্যাস, যেটি কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ কেন্দ্রগামী জ্যাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা এবং এটাকে আমরা বলি ব্যাস। এবং ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ। আবার আমরা যদি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো রেখা টানি, এটা যে কোনো দিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাংশ যদি আমরা টানি, তাহলে এই পরিমাপটাকে আমরা বলবো ব্যাসার্ধ এবং ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ। তো এটুকু ধারণা আমাদের আগের দিন আমরা পেয়েছি। তো তার উপর ভিত্তি করে আমাদের আজকের যে উপপাদ্য 2 সেটি আমি আবার একটু রিভিউ দিয়ে নিলাম এবং আমরা এখানে একটু উপপাদ্য 2 এর মূল বিষয়টা দেখি যে আমাদের স্বীকার্যটা কি। বৃত্তের সকল সমান, একটু কাটে দেব, সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ আমরা যদি এখানে দুটো জ্যা নিই বৃত্তের যারা সমান এবং প্রমাণ করতে পারি যে এরা কেন্দ্র থেকে এদের দূরত্ব সমান, তাহলে আমাদের এই উপপাদ্যটি প্রমাণিত হবে। আবার বলি, আমরা দুটো সমান জ্যা নেব এবং কেন্দ্র থেকে এই জ্যাদ্বয়ের দূরত্ব যদি সমান হয়, সেটি আমাদের প্রমাণ করার বিষয়। তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি করব? আগে আমরা একটা বৃত্ত নিব, বৃত্তের দুটি সমান জ্যা নেব। তো চলো আমরা একটু বিশেষ নির্বাচনটা দেখে আসি কি করতে পারি। আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি বৃত্তের দুইটি সমান জ্যা। আমরা সমান দুটো জ্যা নিব, এবি এবং সিডি, এবং আমাদেরকে প্রমাণ করতে হবে ও থেকে, আমাদের যদি বৃত্তের কেন্দ্র ও হয়, তাহলে ও থেকে এবি এবং সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। এর জন্য আমাদেরকে একটু অঙ্কনও করতে হবে, আমি চিত্রটা পরে দেখাচ্ছি। এখানে আমরা ও থেকে এবি এবং সিডি জ্যার উপর যথাক্রমে দুটো লম্ব আঁকবো, ওই এবং ওএফ লম্ব আঁকবো। আমাদেরকে যেহেতু কেন্দ্র থেকে দূরত্ব পরিমাপ করতে হবে, এখানে একটু কাজ বাড়তি করতে হবে, অঙ্কন করতে হবে। আমরা পরে বোর্ডে চিত্র অঙ্কন করব এবং ও এ এবং ও সি যোগ করব। আমি বইয়ে লেখাটুকু এখানে একটু তুলে দিয়েছিলাম। এখন আমরা একটু চিত্রটা দেখব। এখানে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আমরা নিয়েছি, দুটো জ্যা নিব, এবি এবং সিডি যারা সমান। আমরা একটা জ্যা নিলাম এবি আর একটা জ্যা নিলাম সিডি। এবি এবং সিডি জ্যাদ্বয় সমান। এখন ও বিন্দুতে এই যে এবি এর উপরে একটি লম্ব আঁকলাম ও ই। যেহেতু আমাদেরকে কেন্দ্র থেকে দূরত্বটা নির্ণয় করতে হবে, তাহলে কেন্দ্র থেকে আমরা যদি এইটার উপরে একটা লম্ব আঁকি, এটাই হবে এর দূরত্ব নির্দেশক রেখা। তাই আমরা কেন্দ্র ও থেকে ওই লম্ব আঁকবো আর ও থেকে আবার সিডির উপরে ও এফ লম্ব আঁকবো। আবার বলি, কেন্দ্র ও থেকে এবির উপর ওই লম্ব আঁকবো আর সিডির উপর ও এফ লম্ব আঁকবো। এটুকু আমাদের অঙ্কনে থাকবে। যেটুকু আমরা বাড়তি করছি সেটা গত ক্লাসে আমি বলেছিলাম, যা আমরা বাড়তি আঁকবো সবই থাকবে অঙ্কনে। এখন আমাদেরকে
এখানে যদি আমরা একটা ত্রিভুজ তৈরি করতে চাই, এদিকে অথবা এদিকে, আমরা এদিকে করি, একটা ত্রিভুজ তৈরি করে নিব। আমরা সাধারণত দুটি ত্রিভুজকে সর্বসম করে অনেক কোণ সমান প্রমাণ করতে পারি, বাহু সমান প্রমাণ করতে পারি। তো আমরা যদি এখানে এই বাহু সমান এই বাহু প্রমাণ করতে পারি, একটু ভালো করে খেয়াল করো, আমাদের উদ্দেশ্য হলো কেন্দ্র থেকে এই দূরত্বটা বের করা। এই দুটো দূরত্ব যদি সমান হয় তাহলে আমাদের উপপাদ্যটা আমরা প্রমাণ করতে পারবো। আমাদের উদ্দেশ্য হলো এই OE এবং OF এদেরকে সমান প্রমাণ করা। তো এর জন্য আমরা এখানে একটা ত্রিভুজ তৈরি করার জন্য OC এবং OF যোগ করব। আমরা বইয়ের মতো করে OC এবং OF এখানে যোগ করে দিই। ঠিক আছে, এইটি হবে আমাদের চিত্র। তো আমি বোর্ডে যাচ্ছি, কারণ আমাদেরকে বোর্ড ব্যবহার না করে আসলে গণিতটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ফলপ্রসূ। এখানেও সব করা যায়, তবু চিত্রের পাশাপাশি লেখাগুলো থাকলে বুঝতে আমাদের সুবিধা হয়। তো চলো আমরা এখন একটু বোর্ডে যাই। ছোট একটা উপপাদ্য, খুব বেশি সময় লাগবে না আমাদের। ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসো। ক্লোজ করে বোর্ডটা যেন আসে আর কি। ঠিক আছে, তো আমরা বোর্ডে আমার গত ক্লাসে বলেছিলাম যে যেহেতু কম্পাস নেই, আমরা একটা বৃত্ত আগে এঁকে রেখেছি, তোমরা কম্পাস দিয়ে একটা বৃত্ত এঁকে নেবে। এটি আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। আমরা এই কেন্দ্রের নাম দিলাম ও। এখন আমাদের দুটি জ্যা লাগবে, সমান সমান দুটি জ্যা। আমরা মেপে স্কেলের মোটামুটি পরিমাণ অথবা কাটা কম্পাস দিয়ে মেপে মোটামুটি দুটো জ্যা সমান নেওয়ার চেষ্টা করব। আমি এখানে যেহেতু মাপার কোনো যন্ত্র নেই, আমি আনুমানিক দুটো জ্যা নিয়ে নিচ্ছি। আমরা এদিকে একটা জ্যা নিব, এটার নাম দিলাম আমরা AB, আর এদিকে একটা জ্যা নিব মোটামুটি সমান দূরত্বে, যার নাম দিলাম আমরা CD। আচ্ছা, এখন আমাদের পরবর্তী কাজ কি ছিল? আমরা বলেছিলাম কেন্দ্র থেকে দূরত্ব আমরা নির্ণয় করব। এই দুটি যে কেন্দ্র থেকে সমান দূরবর্তী, এটাই আমাদের প্রমাণের বিষয়। তাহলে আমরা এখানে লম্ব এঁকেছিলাম আমাদের স্ক্রিনের চিত্রে, এখানেও লম্ব আঁকবো। এখানে আমরা দুটো লম্ব এঁকে নেই। আমরা OE AB এর উপর OE লম্ব আঁকি। আমি দুটো লম্ব আলাদা কালার দেওয়ার চেষ্টা করছি বোঝার সুবিধার্থে। আর এখানে আঁকবো সিডির উপর OF আর এবির উপর OE, দুটো লম্ব আমরা আঁকলাম। এরপরে আমরা কি করেছিলাম? অঙ্কনের আমাদের প্রমাণের সুবিধার্থে ত্রিভুজ আমরা নেব, দুই থেকে দুটো ত্রিভুজ নেব। এই জন্য আমরা OC এবং OF যোগ করব। তাহলে আমরা OC আগে যোগ করি, যেটা আগে করো, OA OC এই দুটোকে আমরা যোগ করব। তোমরা কাটা কম্পাসে যখন আঁকবে আরো সুন্দর সূক্ষ্ম ছবি হবে। আমি মোটামুটি কোনো রকমে আঁকার চেষ্টা করলাম। তো এই হলো আমাদের অঙ্কন। আমি আরেকবার একটু বিশেষ নির্বাচন অঙ্কনটা আরেকবার একটু বলে যাই। আমরা বিশেষ নির্বাচনে কি করলাম? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নিলাম, যার সমান দুটি যে AB এবং CD। এখন AB এবং CD থেকে আমরা দূরত্ব নির্ণয়ের জন্য একটা কাজ করব, যে কাজটি করব যে ও থেকে AB এবং CD, ও থেকে AB এবং CD জ্যাদ্বয়ের উপর যথাক্রমে OE এবং OF লম্ব আঁকি। কথাটাকে তোমরা আলাদা করেও বলতে পারো যে ও থেকে AB এর উপর OE লম্ব আঁকি এবং ও থেকে কেন্দ্র থেকে CD এর উপর OF লম্ব আঁকি। আমরা আলাদা আলাদা করেও লিখতে পারবো। বইয়ে একসাথে আছে, আমরা একসাথেও লিখতে পারবো। তবে একসাথে দিলে যথাক্রমে লেখার পরে খেয়াল রাখতে হবে, আমরা যদি AB বাহু আগে বলে থাকি তাহলে OE লম্ব আগে বলতে হবে, CD পরে বলে থাকলে OF পরে বলতে হবে।
এই জিনিসটা খেয়াল রেখে লিখতে হবে যদি আমরা যথাক্রমে ব্যবহার করি। আবার যদি একসাথে আলাদা আলাদা করে তুমি লিখতে চাও তাও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি যদি বুঝে থাকো তাহলে নিজের থেকেই আলাদা করে লিখতে পারবে। তো এরপর আমরা কি করেছি, ও এ এবং ও সি যোগ করেছি। এই ছিল আমাদের অঙ্কন। তো এখন আমরা প্রমাণে যাই, দেখি আমরা প্রমাণ কিভাবে করতে পারি। আমরা প্রথমে যেটা ধাপ 1 এ যেটি দেখব, আমরা কি বলেছি, ও ই এবি এর উপর লম্ব। আমার চিত্রটা একেবারে সূক্ষ্ম হয়নি, দেখো এই দুটো ভাগ সমান দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা যখন খাতায় মেপে করবে আঁকবে একদম সমান সমান মোটামুটি যেন হয়, ওটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা ও ই যদি এবি এর উপর লম্ব হয় তাহলে এই এবি কে ও ই কি করে, আবার আমরা এখানে দেখলাম ও এফ সি ডির উপর লম্ব, দুটো লম্ব আমরা নিয়েছি। কথাগুলো আমরা আগে একটু লিখি। প্রথম ধাপ, ধাপ 1 আমরা এখানে পেলাম ও ই লম্ব চিহ্নটা তোমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম এরকম সোজা একটা দাগের উপর আরেকটা দাগ দিব, ও ই এবি এর উপর লম্ব। আবার ও এফ সিডি এর উপর লম্ব। এটা আমরা কোথায় পেয়েছি, আমাদের অঙ্কন অনুসারে, তাই না, আমরা এঁকেছি। এখন আমরা এ ই সমান বিই বলতে পারি, কেননা আমরা জানি আমরা যে কেন্দ্র থেকে যে লম্বটি আঁকলাম কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, খেয়াল করো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো যার উপর যদি কোনো লম্ব আঁকা হয় তাহলে এটি সেই যাকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। আমি আবার বলছি, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যার উপর আমরা যদি লম্ব আঁকি তাহলে ওই লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। আমরা আমাদের এবি এবং সিডি কেন্দ্র ভিন্ন জ্যা, তাহলে এর উপর আমরা লম্ব এঁকেছি ও থেকে, তাই বলতে পারি ও ই এবি কে সমদ্বিখণ্ডিত করে। এবং এটা যদি সমদ্বিখণ্ডিত করে থাকে তাহলে আমাদের এই অংশ এবং এই অংশ সমান হবে, অর্থাৎ এ ই সমান বি হবে। অনুরূপভাবে ও এফ ও সিডির উপর লম্ব, তাহলে এই অংশ এবং এই অংশ সমান হবে, সিএফ সমান ডিএফ হবে। এইটুকু আমাদের এখানে দরকার এবং আমরা এর পরের অংশটুকু এইটুকুই নিলাম। আমরা এই দুটোকে আলাদা করে দিলাম, মানে দুটো সমান ভাগ করে দিলাম। অর্থাৎ এর থেকে আমরা বলতে পারি এ ই সমান বিই, আবার আমরা বলতে পারি সিএফ সমান ডিএফ। এখানে যথার্থতায় আমরা একটু ব্যাখ্যা দেব। আমি যে কথাটা একটু আগে বললাম সেটি তোমাদের বইয়ে আছে, যথার্থতায়। লম্বা লেখা আমি লিখছি না, একটু বইটার সাথে মিলিয়ে নাও। যথার্থতায় আমরা কি লিখি, যেটা ধরে আমরা প্রমাণটা দেখাই বা যুক্তিটা দেখাই সেই কথাটুকুই আমরা যথার্থতায় লিখব। তো এখানে আমরা এটুকু লিখবো যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যা যদি হয় তার উপর লম্ব যদি আমরা আঁকি সেই লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে, এই কথাটুকু আমরা যথার্থতায় লিখে দেব। তাহলে আমরা এখানে এতক্ষণের আলোচনায় পেলাম এ সমান বিই, সিএফ সমান ডিএফ। এখন এই আর বিই যদি সমান হয় তাহলে আমরা দুটো অংশকে যদি আলাদাভাবে লিখি, দুইজনই এবি এর হাফ। আমি যদি এই কে আলাদা করে নেই তাহলে হাফ এবি বলতে পারি, আবার আমরা যদি বিই কে আলাদা করে নেই তাহলে বলতে পারি হাফ এবি, যেহেতু সমান দুই ভাগে ভাগ করলো, অর্থাৎ এরা দুটো ভাগে এবি এর হাফ, অর্ধেক অংশ। এর থেকে আমরা একটু অংশ নিব যে আমাদের এই সমান, আমরা একটা অংশ নিই যেদিকে আমরা ত্রিভুজটুকু এঁকেছি সেই অংশটুকু আমরা এই অংশে যাব না, আমাদের প্রমাণের জন্য আমরা এই পার্টটুকু ব্যবহার করব, কারণ আমরা ত্রিভুজ দুটো কিন্তু এখানে তৈরি করেছি, তাই না? তাহলে আমরা এ সমান হাফ এবি কথাটা লিখতে পারি কিনা, নিশ্চয়ই তোমরা আমার সাথে একমত যে হ্যাঁ এখন আমরা লিখতে পারি যে এ সমান হাফ এবি। আবার সিএফ সমান হাফ সিডি একইভাবে। তাহলে এইটুকু আমরা পরের অংশে লিখব যে এ সমান সমান হাফ এবি এবং সিএফ সমান, এখানে লিখে দিই সিএফ সমান হাফ সিডি। এখন আমরা হাফ এবি পেলাম, হাফ সিডি পেলাম, খেয়াল করো হাফ এবি এবং হাফ সিডি পেলাম, কিন্তু এরা যে এখনো সমান সেটা কিন্তু আমরা এখনো বলিনি।
হাফ এবি এবং সিডি যে সমান সেটা আমরা এখনো বলতে পারিনি। কিন্তু আমরা যখন বৃত্তের প্রথম বৃত্তটি এঁকেছিলাম, দুটি জ্যা নিয়েছিলাম এবি এবং সিডি, তারা কেমন ছিল? সমান ছিল। এই দুটি জ্যা যদি সমান হয় তাহলে তাদের অর্ধেকও সমান হবে। আবার বলি, দুটো জ্যা যেহেতু সমান তাহলে তাদের অর্ধেকও সমান হবে। এবং এর থেকে আমরা বলতে পারি যে হাফ এবি সমান হাফ সিডি। এই অংশটুকু সমান এই অংশটুকু। এখানে আমরা এইটুকু প্রথম ধাপে আমাদের উদ্দেশ্য ছিল যে হাফ এবি এবং হাফ সিডি কে বের করা। এখন আমরা দ্বিতীয় ধাপে এইটুকু প্রমাণ করব। এটা আমাদের দ্বিতীয় ধাপ, যে আমরা জানি এবি সমান সিডি। এটা আমরা আমাদের দেওয়া আছে সমান দুটি জ্যা। এটি কিভাবে আমরা নিয়েছি? দেওয়া আছে এখানে কল্পনা, তোমাদের বইতে যেটা আছে যে কল্পনা, কেননা আমরা মনে করে নিয়েছি দুটি জ্যা সমান, এই জন্য কল্পনা কথাটা উল্লেখ করা হবে আমাদের যথার্থতায়। তাহলে এবি সমান যদি সিডি হয় তাহলে হাফ এবি সমানও হবে হাফ সিডি। এখন আমরা হাফ এবি সিডি পেয়ে গেছি, যেটা আমাদের দরকার ছিল। এই এবি এবং সিডি কে আবার আমরা যে বিন্দুগুলো নিয়েছি সেগুলো দিয়ে নাম দিতে পারি, বা আমাদের আছে এই আমাদের উদ্দেশ্য যেটা ছিল, আর সিএফ লেখা। এখন এই এবং সিএফ কে আমরা সমান করতে পারি। হাফ এবি মানে এই, হাফ সিডি মানে সিএফ। তাহলে আমরা এখানে বলবো এই সমান সিএফ। তো এখন আমরা তৃতীয় ধাপে যাব। আমাদের তৃতীয় ধাপ হচ্ছে ত্রিভুজ। আগে বলেছিলাম যে আমরা সমকোণী ত্রিভুজ বা দুটো ত্রিভুজ নিয়ে প্রমাণ করার চেষ্টা করব। এখন আমাদের তৃতীয় ধাপ হচ্ছে ত্রিভুজ। এখন এই ধাপে আমরা কি করব? একটু তৃতীয় ধাপটা আমি একটু মুছে দিচ্ছি। তো একটু খেয়াল রাখো, আমরা কি পেয়েছি? দ্বিতীয় ধাপে পেয়েছি এই সমান সিএফ, এইটুকু সমান এইটুকু, এবং এটা এখন আমরা কাজে লাগাবো। আর ওই সমান ও ই এবং ও এফ সমান, এটুকু আমরা প্রমাণ করব। ধাপ 3-এ আমরা দুটো ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ, ত্রিভুজগুলোর নাম আমি বইয়ের সাথে মিলিয়ে দিচ্ছি। ও এ ই, তোমরা অন্যভাবে বলতে পারো, বিন্দুগুলোকে এলোমেলো বললেও অসুবিধা নেই, আমি বইয়ের সাথে মিলিয়ে দিচ্ছি। ও এ ই একটা ত্রিভুজ, এবং আমাদের আরেকটা ত্রিভুজ ও সি এফ। এই দুটো ত্রিভুজে কি কি মিল আছে আমরা এখন দেখব। ও সি এফ, এই দুটো ত্রিভুজে আমরা কি কি মিল পাই? হ্যাঁ, আমরা দেখি এদের মধ্যে আমরা কি মিল পাই। আচ্ছা, এখন এরা কি সমকোণী ত্রিভুজ কিনা একটু খেয়াল করো। এই দুটো কিন্তু সমকোণী ত্রিভুজ। ও এ ই এবং ও সি এফ সমকোণী ত্রিভুজ দ্বয়। এখানে সমকোণী ত্রিভুজ কথাটা উল্লেখ করে দেব আমরা। কেন সমকোণী একটু খেয়াল করো। আমরা একটা লম্ব এঁকেছিলাম, ও ই এবং ও এফ কি এঁকেছিলাম? লম্ব। তাহলে লম্ব মানে তার পাশের একটা কোণ, এই পাশের একটা কোণ হবে এক সমকোণ। আমরা জানি সমকোণের বাহুদ্বয়কে লম্ব বলা হয়, একটা বাহু আরেকটা বাহুর উপর লম্ব হয়, অর্থাৎ আমাদের এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এটি যদি একটা সমকোণ হয়, এখানেও যদি একটা সমকোণ আমরা কোণ পাই, তাহলে এই ও এ এবং ও সি হবে অতিভুজ। সমকোণের বিপরীত যে বাহুটা, কোণের বিপরীত যে বাহুটা, সেটাকে আমরা বলি অতিভুজ। এটা যদি আমাদের কোণ হয়, এটা যদি সমকোণ হয়, এটা যদি সমকোণ হয়, লম্বর যে সাথে কোণটা, তাহলে আমাদের অতিভুজ হবে এখানে এইটা, এখানে অতিভুজ হবে এইটা। তাহলে আমরা এখানে পেলাম যে এটি আমাদের দুটি সমকোণী ত্রিভুজ। এখানে আমি এই কথাটা উল্লেখ করব যে ওসিএফ সমকোণী ত্রিভুজ দ্বয়ে। ত্রিভুজ দ্বয় এ কি কি মিল আছে? মিলগুলো আমরা একটু দেখি। আমরা প্রথমে যেটা মিলানোর চেষ্টা করেছি যে অতিভুজ ওসি সমান ও এ। এখন এরা কেন সমান সেটার ব্যাখ্যা দিতে হবে। এরা একই বৃত্তের ব্যাসার্ধ। খেয়াল করো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে দূরত্বটা, এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। এবং আমরা জেনে এসেছি একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হবে? সমান হবে। যতগুলো ব্যাসার্ধ আমরা আঁকি না কেন, এরা সবাই সমান হবে। তাহলে এর থেকে আমরা বলতে পারি অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি। অতিভুজ ও এ সমান
অতিভুজ ওসি একটা অংশ আমরা পেয়ে গেলাম এবং আমরা এখানে যথার্থভাবে লিখবো উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ এরা দুইজনে একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজে আমরা অতিভুজ পেয়ে গেছি। এখন যদি একটা বাহু দেখাতে পারি তাহলে আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারবো। এখন বাহুটা আমরা কোনটা দেখাতে পারি একটু খেয়াল করো। আমরা দ্বিতীয় ধাপে আমি বলেছিলাম যে দ্বিতীয় ধাপে কি প্রমাণ করেছিলাম একটু মনে রাখবে। আমরা দ্বিতীয় ধাপে প্রমাণ করেছিলাম এই সমান CF। এখন এইটুকুই আমরা কাজে লাগাবো। আমরা দ্বিতীয় ধাপে এই বাহু একটু খেয়াল করো এবং এই বাহু সমান দেখিয়েছি, এই সমান CF। তাহলে আমাদের ত্রিভুজের আরেকটা বাহু আমরা সমান দেখাতে পারি দ্বিতীয় ধাপ অনুযায়ী। দ্বিতীয় ধাপে এই জন্যই আমরা প্রমাণ দেখিয়েছিলাম। তাহলে এখানে আমরা বলতে পারি এবং AE সমান CF ধাপ 2। তুমি যথার্থতায় লিখে দিবে ধাপ 2 আমরা এটা প্রমাণ করে এসেছি। সুতরাং ত্রিভুজ OAE এবং ত্রিভুজ OCF সর্ব। ঠিক আছে, যেহেতু অতিভুজ আমি বলেছিলাম অতিভুজ এবং একটি বাহুকে যদি আমরা সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করা যায়, সর্বসম হয়। এবং এটিকে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য বলি। তুমি যথার্থতা এটা লিখে দিতে পারবে। আবার বলি, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য, অর্থাৎ একটি দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং বাহুকে যদি সমান প্রমাণ করা যায় তাহলে সর্বসম হয় ত্রিভুজ দুটি। এখন আমরা তাহলে যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম পেয়ে গেছি এবং দুটো ত্রিভুজের দুটো বাহু আমরা দেখে ফেলেছি, বাকি থাকলো আমাদের একটা বাহু। ত্রিভুজ দুটি সর্বসম হলে তার প্রত্যেকটা বাহুই সমান হবে। এখন আমরা এই ত্রিভুজকে যদি এই ত্রিভুজের উপরে এনে ফেলে দেই তার প্রত্যেকটা অংশ মিলে যাবে। সর্বসম বলতে তো আমরা এটাই বুঝি। এখন তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই বাহু সমান এই বাহু, OE সমান OF। আমাদের উদ্দেশ্য ছিল এটা যে এই দুটো দূরত্বকে আমরা সমান দেখাবো। তাহলে এখান থেকে আমরা পেলাম OE সমান OF, অর্থাৎ আমরা মোটামুটি দূরত্বটাকে সমান দেখিয়ে ফেলেছি। এখন শুধু একটু ব্যাখ্যা দিয়ে দেবো আমাদের চতুর্থ ধাপে। চতুর্থ ধাপে ব্যাখ্যা কি দেব? আমরা যেহেতু বলেছিলাম, আমি আগে বলে রেখেছি যে আমরা প্রমাণ করব OE সমান OF। এখন এই কথাটাকে শুধু একটু ব্যাখ্যা দেব যে OE এবং OF আমরা 4 নম্বর ধাপে এই ব্যাখ্যাটা পুরোটা দেই। এটা আমাদের ধাপ হচ্ছে 4 নম্বর ধাপে আমরা ব্যাখ্যাটা এভাবে দেব, যেহেতু OE এবং OF কেন্দ্র O থেকে যথাক্রমে AB এবং CD এর দূরত্ব। একটু খেয়াল করো, O থেকে এই যে OE এবং OF কেন্দ্র থেকে AB এবং CD এর দূরত্ব, যেটা আমরা প্রথমে জেনে এসেছি। বাস এই কথাটুকু শুধু এখানে লিখে দেব। আবার বলছি, যেহেতু OE এবং OF লম্বদ্বয় বা OF কেন্দ্র থেকে অর্থাৎ O থেকে AB এবং CD এর উপর CD এর দূরত্ব নির্দেশ করছে, সুতরাং AB এবং CD জাতদ্বয় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। বাস কথায় আমরা লিখে প্রকাশ করে দিব যে সুতরাং AB এবং CD জাতদ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো এই ছিল আমাদের উপপাদ্য। খুব বেশি জটিলতা নেই, খুব ছোট একটা উপপাদ্য। আজ আমার সময়ও কম। আমাদের পরবর্তী উপপাদ্যটা এটার সাথে রিলেটেডই, ঠিক বিপরীতটা। হ্যাঁ, এই উপপাদ্যের ঠিক বিপরীতটাই হচ্ছে পরেরটুকু। তো একদিনে করলে আবার দুটো অংশ ঝামেলা বেঁধে যায়। আজ এটুকু থাক, পরের দিন আমরা বিপরীতটুকু করবো। এইটুকুরই শুধু আমরা উল্টিয়ে দেবো, পেছন থেকে কথাগুলো সামনের দিকে যাব, পরেরটা আরো সহজ হয়ে যাবে। আমি আরেকটু প্রথম থেকে আরেকবার একটু পুরো উপপাদ্যটা একটু রিভিউ করি। যেহেতু বোর্ডটা আমার আসলে ছোট, সবগুলো লেখা একসাথে রাখা যায় না। তোমরা নিশ্চয়ই বই নিয়ে বসেছ, বইয়ের সাথে একটু মিলিয়ে নেবে। আমি আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি। আমরা চিত্র আঁকা বা অঙ্কন পর্যন্ত দুবার দেখে নিয়েছি। আশা করি এখানে তোমাদের কোনো ঝামেলা নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে OE এবং OF দূরত্ব প্রমাণ করা। আমরা প্রথম ধাপে যেটা প্রমাণ করতে চাই, আমরা বের করব যে এই AE এবং CF এদেরকে সমান করতে চাইবো।
এবং আমরা ত্রিভুজটাও এই পাশে এঁকেছি, অর্থাৎ এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তাহলে আমাদের এই পাশটা নিয়ে চিন্তা করতে হবে। আমাদের এই বাহু সমান দেখানোর চেষ্টা প্রথমেই থাকবে, আমাদের এই চেষ্টা। তো আমরা যা পেয়েছি তার থেকে শুরু করব। ওই লম্ব এবি, ওই লম্ব সিডি। আর আমরা জানি কেন্দ্র থেকে যদি ব্যাস ভিন্ন কোনো জ্যার উপর লম্ব আঁকা হয়, সেই লম্বটি সেই জ্যাগুলোকে সমদ্বিখণ্ডিত করে বা সমান দুই ভাগে ভাগ করে। সেখান থেকে আমরা বলবো যে এ ই সমান বি। হ্যাঁ, আবার এখান থেকে আমরা বলতে পারি এ ই সমান হাফ এবি, এবির হাফ। আবার এই অনুরূপভাবে এখানে আমরা বলবো সিএফ সমান হাফ সিডি। আর আমাদের প্রথমেই আমরা ধরে নিয়েছিলাম এবি এবং সিডি সমান। এবি এবং সিডি যদি সমান হয় তাহলে এই এবং সিএফও সমান হবে, অর্থাৎ হাফ এবি এবং হাফ সিডিও সমান হবে। হাফ এবি হাফ সিডি সমান মানে এই সমান সিএফ। দ্বিতীয় ধাপ পর্যন্ত আমরা এইটুকুই প্রমাণ করেছি। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে আমরা এইটুকুই পেয়েছি এবং এটাকেই আমরা সমকোণী ত্রিভুজে কাজে লাগাবো। তাহলে আমরা তৃতীয় ধাপে নিব এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ। এই ত্রিভুজে আমরা অলরেডি একটা বাহু মিলিয়ে রেখেছি। আর একটা বাহু দেখো ও এ সমান ও সি, আমরা যেটা অঙ্কনে করেছিলাম। এটি দুটো একই বৃত্তের ব্যাসার্ধ এবং আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি সমকোণ হয় এটা হলো অতিভুজ, এটা যদি সমকোণ হয় এটি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান বলতে পারি এখানে ও এ সমান ও সি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আর একটা তো আমাদের মেলানো আছে এ সমান সিএফ, এই বাহু তো আমাদের মেলানো আছে। তো এইখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম এবং এই উপপাদ্যটি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং বাহু সর্বসমতার উপপাদ্য। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের দুটো সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং বাহুকে যদি সমান দেখানো যায় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। এখন ত্রিভুজ দুটি সর্বসম হলে তার প্রত্যেকটা বাহু সমান, সেই হিসেবে আমরা যে বাকি বাহুটুকু আছে অর্থাৎ ও এ সমান ও এফ প্রমাণ করতে পারি, বলতে পারি। এখন আমরা 4 নাম্বার ধাপে শুধু আমরা বলেছিলাম যে এইটুকু দূরত্ব আমরা যদি সমান দেখাতে পারি তাহলে আমরা আমাদের উপপাদ্য প্রমাণ করতে পারবো। তো 4 নাম্বার ধাপে আমরা এই কথাটুকু শুধু একটু ব্যাখ্যা করে লিখে দিব যে যেহেতু ও ই এবং ও এফ কেন্দ্র থেকে এবি এবং সিডি জ্যার উপর দূরত্ব নির্দেশ করে, অর্থাৎ আমরা বলতে পারি এবি এবং সিডি জ্যাদ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী বা কেন্দ্র থেকে এদের দূরত্ব সমান। তো আশা করি পরিষ্কার করতে পেরেছি। তোমরা বই নিয়ে বসে থাকলে ধারণাটা পরিষ্কার হওয়ার কথা। আজ সময়ও আমি কম নিয়েছি অনেক, পরে আরেকটি ক্লাস আছে। তো আজ এই পর্যন্তই থাক, আমরা পরের ক্লাসে এর পরের উপর কতটুকু শেষ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।